নাগিন 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 বাইরে ভাই এই দুইটা কাল চাপ এই যে দুইটা কাল নাগিনের দেখতেছো বাইরে ভাই আমাদের বসের সাকিব খানের লাইভ যেতে জোতা করে লিছে ওর ভক্ত দুইটা মিল্লা এমন ভাবে আমাদেরকে এত প্রেসার দেয় এই 203 এর জন্য আমাদের সোশ্যাল মিডিয়াতে ভাই কি বলবো ভাই ওদেরকে মারো ভাই মারো। এখন যে কথাটা হচ্ছে এই ধরেন অপু বিশ্বাসের ভক্ত একটা কুলাঙ্গার আছে সে লেলায় লেলায় বাজি পায়া পায়া পড়ে সে তার ভক্ত আর এই যে আম্মা জানের তাইনেরও ভক্ত আছে আরো জোর মানে এমন ভাবে তারা সোশ্যাল মিডিয়াতে একা হ্যান্ডেল করতে যাচ্ছে মানে এই হ্যান্ডেলটা তারা একাই করছে যাতে এই ফেসবুকটা তাদের বাপ দাদা সম্পত্তি তারা কন্টেন্ট তৈরি করবে এই দুইটাকে নিয়ে আর কেউ বললে মানে অপু বিশ্বাস একটা ভুল ধরলে এই আম্মাজানের ভক্ত গালি দিবে আমারে এখন ওই কালসাপ প্রেস যদি নিয়ে কথা হয় তারপরে ও আম্মাজানে গেল আমারে কথা দিব এখন কত হয়েছে ভাই আমরা তো জাস্ট আমি একটু ফান করে কথাগুলো বলছি আমাকে টের দিচ্ছে অপু বিশ্বাসের আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে এখন অপু বিশ্বাসকে নিয়ে আমি যদি একটা নেগেটিভ ধরনের কথাবার্তা আমি বলি যেমন প্রুফ সহ বা প্রমাণ সহ এখন ধরেন ইসলাম নিয়ে কুটুক্ক করছে অপু বিশ্বাস তাকে নিয়ে কি আমার কথা বলার অধিকার নাই তাকে নিয়ে সমালোচনা করার কি অধিকার নাই আমি একজন মুসলিম হিসাবে এটা আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করব কারণ ইসলামকে নিয়ে সে যেভাবে খেলাধুলা করছে 6 মাস হিন্দু 6 মাস মুসলিম হয় গেল একটা তারপরে এই আম্মাজান পরকিয়া করবো পরকিয়া করলে তার ভুলটা কি আমি ধরবো না ধরতাম নি দর্শক আপনারা হয় তাহলে এই ভুলটা ধরলে এর ভক্ত মানে বুবলির ভক্ত অপবিশ্বাসের ভক্ত খেলাকে গালিব বুবলিরে আর বুবলির ভক্ত খেলাকে গালিব অপবিশ্বাসের ভক্তরে আর অপবিশ্বাসের নিয়ে কথা বলে এখানে গালিব এই খামড়িটা এই যে মার্ক করে দিচ্ছি এই যে খামড়িটা খেলা হইব তারা একজন আর্টিস্ট একজন হিরোইন তারা তাদের জায়গায় কতটুকু ভালো আছে সেগুলো তারা পার্সোনাল বিষয় আমরা কথা বলবো তাদের ভুল কোথায় আছে তাদের কিভাবে এন্টারটেনমেন্ট দিচ্ছে সেইগুলো আমরা নিয়ে কথা বলবো এখন পার্সোনাল লাইফ নিয়ে তাদের কথা বলার অধিকার আমি সামনে রাখি না বা ভক্তরাও কিন্তু তাদেরকে নিয়ে সেইভাবে পার্সোনাল লাইফ নিয়ে কথাবার্তা বলার অধিকার রাখে না যেমন হচ্ছে অপু বিশ্বাসের সিনেমা বুবলির সিনেমা কেমন যাচ্ছে কেমন ব্যবসা হচ্ছে কেমন হাইপে যাচ্ছে গান কেমন হচ্ছে লোকেশন কেমন হচ্ছে দেশাব ঠিক আছে কিনা মানে এইরকম জিনিসটা আমরা দেখব মানে তাদের সিনেমা দেখে তো আমরা ভক্ত হয়েছি কিন্তু এখন অপু বিশ্বাস আর বুবলি তারা 203 এখন সে পার্সোনাল লাইফে সাকিব খানের সাথে কি করলো না করলো এই বিষয়টি দেখার বিষয় কিন্তু আমাদের না কারণ ভক্ত হিসাবে আমাদের এটা দেখার বিষয় না কারণ এখন আমি সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য আমি এইরকম করছি ধরেন এখন এটা একটা আপনার ভাই এটা অন্য ফ্যামিলির মেয়ে এখন আপনার ভাই এই মেয়েকে ভাগিয়ে নিয়ে আসছে তখন এই কথাগুলোকে আপনি বলে বলে বেরাবেন আমার ভাই গেল আমার এই একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে আসছে বা পালিয়ে নিয়ে আসছে বলবেন না কারণ আপনার একটা ইজ্জত আছে সেই ইজ্জতটা লুকানোর জন্য আপনি কি করেন বিয়ে লুকিয়ে করে দেন বা 2-3 জনকে নিয়ে পাস করলাম এই বিষয়টি এখন আসি সাকিব খান অপু বিশ্বাস বুবলি এখন সাকিব খান যদি অপু বিশ্বাসকে বিয়ে করে লুকিয়ে করার পরে যদি ওকে যে কোনো বিষয়ে তাদের মাঝে ঝগড়াঝাটি লেগে তালাক হয়েছে তা ওখানে ক্রস মারেন বুবলিকে নিয়ে যদি সে যে কোনো ভাবে এই সংসার করুক বা নাই করুক এটা আমার দেখার বিষয় না এখন এই সাকিব খান অপু বিশ্বাস বুবলিকে নিয়ে আপনারা শুধু কি বলবেন সাকিব খান ভালো না বুবলি অপু বিশ্বাস ভালো না বুবলি ভালো না এই কথাগুলো বললে এই যে মেয়েটি 2টি মেয়ে এই ওকে নিয়ে কথা বলেন সমস্যা নেই কিন্তু ওকে নিয়ে কথা বললে অপু বিশ্বাসকে কথা নিয়ে বললে সাকিব খানে লাগবে বুবলিকে নিয়ে কথা বললে সাকিব খানে লাগবে কারণ এই 2 জন মানুষ তো সাকিব খানকে নিয়ে কেন্দ্রবিন্দুতে রয়েছে আলোচনাতে সমালোচনাতে রয়েছে এই সাকিব খানের অসম্মানই করছে এই 2 জন ব্যক্তি এমনকি তাদের এই কামড়ির কারণে এমনকি বক্তাও কিন্তু কামড়ি করছে যেমন এটা আসলে কখনো করা উচিত না আমি যতটুকু মনে করি সম্মান দিতে হবে আমাদেরকে এই যে বাইকে যেভাবে সম্মান দিয়েছো সেইভাবে তুমিও তাকে সম্মান দিতে হবে বলিউডের একজন মেগাস্টার হিসাবে।